আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি বিষয়ে সতর্ক বাণী দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো। আজকে 22শে আগস্ট 2024। আমি রাজশাহী থেকে বাস যোগে উল্লাপাড়া যাচ্ছিলাম। তো বিকেল 3টা 1 মিনিটে একটা ফোন নাম্বার থেকে আমার ফোনে একটি কল আসলো এবং অপর প্রান্ত থেকে বলা হলো যে আমি ইসলামী ব্যাংক ঢাকা হেড অফিস থেকে বলছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টের নমিনির জন্ম তারিখ সহ তথ্যে কিছু ভুল থাকার জন্য আপনার অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করে দেওয়া হয়েছে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টের লেনদেন চালু রাখতে চান তাহলে কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমি বুঝলাম যে হ্যাঁ, হয়তো কোনো প্রতারক চক্রেরই এটা চক্রান্ত। সেজন্য আমি তাদের সাথে একটু দীর্ঘ কথা বলার জন্য একটু চেষ্টা করলাম। তো তারা আমার কাছে কিছু তথ্য চাইলো। তো তখন আমি বললাম যে আপনারা যদি ব্যাংক থেকে ফোন দিয়ে থাকেন তাহলে তো আমার কোন ব্যাংকে কত টাকা আছে, কোন অ্যাকাউন্ট বা কোন শাখায়, তো এই বিষয়ে তথ্য তো আপনার জানার কথা। তো আমার কাছ থেকে এই কথাটা শোনার পরে তারা বুঝতে পারলো যে আসলে ভুল জায়গায় কল করেছি, সেজন্য তারা কেটে দিল। তো আমি দেখলাম যে আসলে তো কথা বলা হলো না। তো মজা নেওয়ার জন্য আমি কিছুক্ষণ পরে আবার কল দিলাম ওই নাম্বারে, এবং তারা হয়তো বুঝতে পারলো যে না আসলেই হয়তো আমি তাদের চালাকি বুঝতে পারিনি, সেজন্য আবার কল দিয়েছি। এবং কল দেওয়ার পরে তারা ওই একই কথা বললো যে আপনার লেনদেনটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি চালু করতে চাইলে আমাদের সাথে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেন। তো আমি বললাম কি তথ্য দেওয়া লাগবে। তখন তারা বললো যে আসলে চেকের মাধ্যমে তো আপনি এখন টাকা তুলতে পারবেন না, এখন টাকা তুলতে হলে এটিএম কার্ডের মাধ্যমে তুলতে হবে। তো আমি আসলে বুঝলাম যে হ্যাঁ, আমার এটিএম কার্ড থেকে টাকা তারা চুরি করে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এটেছে। তো বললাম কি করতে হবে। বললো যে আপনার এটিএম কার্ডের নাম্বারটা আমাকে বলবেন, তারপরে আমরা একটা কোড পাঠাবো, সেই কোডটা আমাদেরকে দিলে আপনার এটিএম কার্ডটা চালু হয়ে যাবে এবং আপনি এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। এবং পরবর্তীতে ভোটার কার্ড বা নমিনির তথ্য নিয়ে ব্যাংকে গেলে আবার আপনার চেকটাও চালু হয়ে যাবে। তো বুঝলাম যে হ্যাঁ, এটা আসলে তাদের চক্রান্ত। আসলে এটিএম কার্ড থেকে তারা টাকাটা উঠাই নেবে, সেজন্য বাকি কথাগুলো বলল। তো তারা যখন আমার এটিএম কার্ডের নাম্বারটা চাইলো, আমি বললাম যে তারা বললো যে ভিসা কার্ড নাকি। আমি বললাম যে হ্যাঁ, এটা আমার ভিসা কার্ড। তো তারা তখন আমার এটিএম কার্ডের নাম্বারটা চাইলো। তো আমি ইচ্ছে করেই কিছু উল্টাপাল্টা নাম্বার বললাম। তারপরে তারা, আপনারা জানেন যে ভিসা কার্ড বা এটিএম কার্ডে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে, সেটাও লাগে টাকা উত্তোলন করতে, সেটাও চাইলো। সেটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম। তারপরে একটা সিভিভি নাম্বার থাকে, সেটাও তারা চাইলো। তো সেটা আমি উল্টাপাল্টা করে বললাম। তো বলার পরে তারা হয়তো তখনই চেক করে দেখেছে যে আসলে আমি উল্টাপাল্টা বলেছি, সেজন্য তারা আবার আমাকে রিকোয়েস্ট করলো যে আসলে নাম্বারটা ভুল হয়েছে, আপনি ঠিক করে বললেন। তো দেখুন, আমি যদি সঠিক নাম্বারগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু তারা আমার এটিএম কার্ড থেকে বা ভিসা কার্ড থেকে টাকাটা উত্তোলন করে নিত। এটা যে আমার সাথেই এই প্রথম হলো তা না, ইতিপূর্বে অনেকের সাথে এরকম হয়েছে এবং আপনাদের অনেকের সাথে হয়তো অতীতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে, এরকম হতেই থাকবে। আপনারা মনে রাখবেন যে কোনো ব্যাংক থেকে বা কোনো বিকাশ, উপায় বা রকেট এরকম অর্থ লেনদেনকারী কোনো প্রতিষ্ঠান থেকে কখনোই তারা নিজ ইচ্ছায় ফোন করে আপনাকে বলবে না যে আপনার তথ্যে ভুল আছে, আপনি এই মুহূর্তে তথ্য সংশোধনের জন্য আমাদেরকে কিছু তথ্য দেন। তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইতে পারে, তারা কিছু কোড পাঠাবে, সেই কোডগুলো তাদেরকে আপনার ফোনে পাঠাবে, সেগুলো তাদেরকে আবার বলতে পারে। তো এগুলো যদি করা হয় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা বিকাশ, রকেট বা উপায় থেকে কিন্তু তারা টাকাগুলো তারা উত্তোলন করে নেবে। তো এই ব্যাংক থেকে বা বিকাশ, রকেট, উপায় থেকে কখনোই কিন্তু তারা অফিস থেকে অফিসিয়ালি কিন্তু ফোন করে আপনাদের কাছ থেকে এরকম তথ্য কখনোই তারা চাইবে না। এটা শুধু যারা প্রতারক চক্র আছে তারাই কিন্তু চাইবে। আপনারা ইতিমধ্যেও ইউটিউবে বা ফেসবুকে অনেক এরকম ভিডিও কিন্তু দেখে থাকবেন। তারপরে কিন্তু তারা এমন করে কথা বলবে যে তাদের কথা বিশ্বাস করে ফেলবেন অনেকেই, এবং বিশ্বাস করে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন। তো মনে রাখবেন, যদি আপনার তথ্য হালনাগাদ করার প্রয়োজন পড়ে
ব্যাংকে, তাহলে তারা বলবে যে হ্যাঁ আপনার ভোটার আইডি কার্ড বা ব্যাংকের তথ্য হালনাগাদ করার প্রয়োজন আছে, আপনি আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করেন, এটুক তারা বলতে পারে। কিন্তু তারা একটা ওটিপি দিবে, সেই কোডটা তাদেরকে বলতে হবে, আবার আপনার ক্রেডিট কার্ডের নাম্বার বলতে হবে, এটিএম কার্ডের নাম্বার বলতে হবে, এরকম কিন্তু কখনোই ব্যাংক থেকে আপনাকে চাইবে না। তো যাই হোক, সেই প্রতারক চক্রের সাথে আমার কিছুক্ষণ কথা হলো এবং শেষে তাকে আমি অপমানজনক একটি কথা বলে কথা বলাতে সে বুঝতে পেরে কলটা আসলে কেটে দিয়েছিল। তো আসলে সেই প্রতারক চক্রের সদস্যের সাথে আমার কি কথোপকথন হয়েছিল, তো সেটা আমি কিন্তু আমার কল রেকর্ডার অন করে রেকর্ড করে রেখেছিলাম, তো সেটা আপনাদেরকে শোনাবো। তো চলুন যাই আমরা সেই কথোপকথনটি শুনে নিই। বুঝলাম না, আমি আপনার কথা বুঝলাম না। হ্যালো, আপনার ইসলামিন ব্যাংকের অ্যাকাউন্টের, হ্যাঁ হ্যাঁ ওই আপনার নমিনির নাম এবং কি ডেট অফ বার্থে ভুল থাকার কারণে আপনাদের অ্যাকাউন্টে লেনদেনের অপশনগুলো বন্ধ করে দিয়েছে স্যার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে কোনো অর্থ ব্যালেন্স থাকলে বের হবে না, কেউ পাঠালে জমা হবে না, সঠিক তথ্য বললে এটা চালু করে দেওয়া হবে, বুঝতে পারছেন? জি 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 তো জি আপনি জি। কি সঠিক তথ্য দিয়ে এটাকে চালু রাখবেন নাকি বন্ধ আছে বন্ধই থাকবে? ও না, বন্ধ থাকবে কেন, চলবে। আচ্ছা, এটা চালানোর জন্য আপনার এখন নমিনির ভোটার আইডি কার্ডের 2টা ফটোকপি, আপনার 2 কপি রঙিন ছবি, এটা ইসলামিক ব্যাংকে জমা দিবেন। আপাতত আপনার এটিএম কার্ডটা চালু করে দেবো, এখন থেকে আপনি এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করবেন। কিসের মাধ্যমে বলুন তো? এটিএম কার্ড। হ্যাঁ, আপনার এটিএম কার্ডটা চালু করার পর আপনার মোবাইলে আমরা ইসলামিক ব্যাংকে থেকে একটা মেসেজ দিব, ওই মেসেজটা নিয়ে আপনার চেক বইটা নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার চেক বইটা চালু করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। আপাতত আপনার এটিএম কার্ডটা হাতে নেন। কি হাতে নেব? এটিএম কার্ড। ও আচ্ছা আচ্ছা, আপনি ইসলাম ব্যাংকের কোন শাখা থেকে ফোন দিচ্ছেন? এটা হেড অফিস থেকে বলছি। ও, আমার অ্যাকাউন্টের তথ্য দিয়ে আপনি কিছু জানেন যে আমি কোন শাখায় অ্যাকাউন্ট আছে আমার? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, কই না, কেটে গেল ফোনটা। কে বলছেন? এই যে কিছুক্ষণ আগে ফোন দিছিলেন না, কি বললো আমার হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকের অ্যাকাউন্টে কি সমস্যা হচ্ছে বললেন? জি, আপনার ওই অ্যাকাউন্টের নমিনির নাম এবং কি ডেট অফ বার্থে ভুল থাকার কারণে আপনাদের অ্যাকাউন্টের লেনদেনের অপশনগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা আপনার আচ্ছা। অ্যাকাউন্টে কোনো অর্থ ব্যালেন্স থাকলে বের হবে না, কেউ পাঠালে জমা হবে না, সঠিক তথ্য বললে এটা চালু করে দেওয়া হবে না। তো আপনি কি আপনার অ্যাকাউন্টের সঠিক তথ্য দিয়ে এটাকে আপনার চালু রাখবেন নাকি বন্ধ আছে বন্ধই থাকবে? না না, চালু রাখবো। ধন্যবাদ। এটা চালু রাখার জন্য আপনাদের নমিনির ভোটার আইডি কার্ডের 2টা ফটোকপি, আপনার 2 কপি রঙিন ছবি, এটা আপনি ইসলামিক ব্যাংকে জমা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা। আপাতত আমরা এটিএম কার্ডটা চালু করে দিব, এখন থেকে আপনি এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করবেন। কিসের মাধ্যমে বলুন তো? এটিএম কার্ডের হ্যাঁ মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ। এটিএম কার্ডটা হাতে নেন, আমরা এটিএম কার্ডটা চালু করে দিচ্ছি। আপনার এটিএম কার্ডটা চালু করে, হ্যাঁ, আপনার মোবাইলে আমরা ইসলামিক ব্যাংকে থেকে একটা মেসেজ দিব, ওই মেসেজটা নিয়ে আপনার চেক বইটা নিয়ে ব্যাংকে আসবেন, ঠিক আছে? ও আচ্ছা, ব্যাংকে কিন্তু আসার পর আপনার চেক বইটা চালু করে দেওয়া হবে, এরপর থেকে আপনি চেক বইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? জি জি তো আপনাকে এখন আমরা ইসলামিক ব্যাংকে থেকে মেসেজ দিব, হ্যাঁ, জি জি জি। আর ওই মেসেজটা নিয়ে আপনার চেক বইটা নিয়ে ব্যাংকে আসবেন, ব্যাংকের যে সেকেন্ড অফিসার রয়েছে তিনি আপনার চেক বইটা চালু করে দিবে, এরপর থেকে আপনি চেক বইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন, ঠিক আছে? জি 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 জি। আপনি আপনার এটিএম কার্ডটা হাতে নেন, আমরা কার্ডটা অ্যাক্টিভ রাখতেছি, ঠিক আছে? অ্যাক্টিভ করে কার্ডের দিচ্ছি, নাম্বার এরপর হলো থেকে এটিএম কার্ডের মাধ্যমে। কার্ডের নাম্বার আছে খালি, কার্ড তো মেসেজ যায় কোন নাম্বারে? এই আমার এই নাম্বারই যায়। আচ্ছা, তাহলে আপনি কার্ড নাম্বারটা বলেন, 16 ডিজিটের যে নাম্বারটা আছে না? কত ডিজিট তা তো গুনি নাই, তা আছে, নাম্বারটা আছে আর কি। আচ্ছা, লাইনে থাকেন। আমরা যে ইসলামিক ব্যাংকে থেকে মেসেজ দিই, মেসেজগুলো আপনার ডিলিট করে ফেলেন, হ্যাঁ? আমরা তো গেছে মাসের 1 তারিখে মেসেজ দিয়েছিলাম, ঠিক আছে? আপনার মতন 30,000 গ্রাহকের অ্যাকাউন্টের নমনীয় নাম এবং কি ডেট অফ বার্থে ভুল আসার কারণে অ্যাকাউন্ট বন্ধ রাখছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওই কার্ডের যে 16 সংখ্যার নাম্বারটা আছে, আপনারটা কি ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড? না, ভিসা কার্ড, ভিসা কার্ড। আচ্ছা, 16 সংখ্যার নাম্বারটা বলেন। 4170। ও না, 41 তো নাই, না 43 আছে। 46। 4321। হ্যাঁ, 4321। তারপরে হচ্ছে 47। হ্যাঁ, 47 0000। তারপরে আবার মনে হয় 00, হ্যাঁ আবার 00। হ্যাঁ। তারপরে হলো
85 85 45 45 45 এটা কি আপনার তারপরে হ্যাঁ 45 তারপরে 69 69? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে নাম্বারটা বললেন ওইখানে দেখেন ভ্যালিড ডেট নাম্বার তো আছে, ভ্যালিড ডেট কত আছে? ভ্যালিড ডেট আছে, ভ্যালিড ডেট মনে হয় মানে আমার তো খালি ইয়েটা আছে, আমার হ্যাঁ, কাছে দেখেন, নাম্বারটা আছে। এখানে ভ্যালিড লেখা আছে ডেটটা দেখেন। আছে না 26 সাল পর্যন্ত না এরকম একটা দেওয়া আছে। অবলিক কত? মানে 494 মনে হয় এরকম একটা সংখ্যা আছে আমার যতদূর মনে পড়ে। 494 494 494 অবলিক 4 হ্যাঁ তারপরে হ্যাঁ 26 হ্যাঁ 494 49426 হ্যাঁ 26 26 আচ্ছা 494। আচ্ছা, এখন দেখেন ওইখানে আপনার ওই যে আপনার সিবিএন নাম্বারটা 3 সংখ্যার ওইটা কত বলেন? কিসের পিন? হ্যাঁ, আপনার 3 সংখ্যার একটা নাম্বার লেখা আছে না, সিবিএন নাম্বার। সিবিএন নাম্বার ওটা 396। আচ্ছা, এখন আপনার মোবাইলে মেসেজ যাবে ইসলামিন ব্যাংকে থেকে, হ্যাঁ? মেসেজ গেলে দেখবেন ওটার ভিতরে এক সিরিয়ালের 6টা নাম্বার আছে, আপনার কার্ড নাম্বারটা ভুল রয়েছে, হ্যাঁ? আপনি আচ্ছা। আবার বলেন 396। আচ্ছা কি বলবো এখন আবার? কার্ড নাম্বারটা আবার বলেন, 16 সংখ্যার নাম্বারটা একবার আবার যেটা বলেন। বললাম ওইটাই বলবো? না না, আপনার যেটা আপনি এখন ইউজ বা ব্যবহার করেন না একটা কার্ড, হ্যাঁ এটিএমটা, ওইটা হ্যাঁ। ওই নাম্বারটা বলেন 16 সংখ্যার। হ্যাঁ সংখ্যা তো গুনতে পারবো না, সংখ্যা তো অনেকগুলো আছে, খালি নাম্বারটা আগে কেটে বলো। 16টা সংখ্যা হবে, গুনে দেখেন 16টা সংখ্যা আছে। আচ্ছা আবার কইতে চাইলে লেখেন 43। না 43 তে হবে না স্যার, আমার কাছে তো এই কার্ডই রয়েছে। 460 দিয়ে হবে, 4170 দিয়ে দেখেন। কার্ড তো অনেকগুলা, তাহলে কোন কিসের? লেখা আছে কার্ড নাম্বার, ঠিক আছে? হ্যাঁ কিন্তু বুঝলাম না যে আমি তো জন্ম তারিখ তো ঠিকই দিয়েছিলাম নমিনি, ভুল হলো কেন? আন্তরিকভাবে দুঃখিত, আপনি একাই না, আপনার মতন 30,000 গ্রাহকের নাম এবং কি ডেট অফ বার্থডে ভুল আছে, আচ্ছা ওই ঠিক আছে? তোর পুটকির মধ্যে কয় নাম্বার বাস ঢুকে মতো তাই তো